হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যারা আমার আগের মিনি ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমি একটা ধোসা মিক্স কিনেছিলাম, তারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক কতটা টেস্টি হয়েছে, আর এটা তোমাদের জন্য কেনা উচিত হবে কি না সেটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ধোসার ফিলিংয়ের জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে নিয়েছি কটা রসুন কুচি, সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা চিড়ে নিয়েছি। সাধারণত ধোসা নিরামিষ হয়, কিন্তু আমি আজকে আমিষই বানাবো, কারণ এটা একটু আমার তড়কা লাগাচ্ছি এই ধোসার মধ্যে, কারণ আমি নিজে বানাচ্ছি তাই। তো প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই সর্ষের তেল দেবে এখন, তাহলে বেশি টেস্টি হবে। সর্ষের তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি আলুগুলোকে স্ম্যাশ করে নেব। একদম মিহি স্ম্যাশ করার দরকার নেই, হালকা হালকা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। তো গরম হয়ে গেছে আমাদের সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো, গুঁড়ো না, আস্ত জিরে, আর দেবো হলো গোটা সর্ষে, প্রায় হাফ চামচ মতো, 1 চামচ টোটাল জিরে আর সর্ষে মিলিয়ে। তো যাই হোক, ওটাকে ভালো করে ফোড়ন হতে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো এবং ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে। তার সাথে সাথেই দেবো হলো রসুন কুচি, রসুনগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা চেরাগুলো। তারপর তার মধ্যে অ্যাড করব 1 চামচ মতো নুন আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো সেইগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আলু সেদ্ধটাকে অ্যাড করে নেব। তারপরে মশলার সাথে ভালো করে আলু সেদ্ধটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য চাট মশলা, আর ফিলিংটাকে আরও চটপটা করার জন্য তার মধ্যে অ্যাড করব রেড চিলি সস। ব্যাস, এই করেই আমাদের ফিলিং রেডি হয়ে যাবে। আর এই দেখো, আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে আমার মাম্মা, যে এখন সব কিছু নেবে, ওর চামচ লাগবে, সস লাগবে, সব কিছু লাগবে। আমি বললাম টাটা, তুমি যাও এখান থেকে। তারপরে ওকে ভাগিয়ে দিয়ে আমি এবার ধোসার প্যাকেটটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো এটা হলো এমটিআরের ধোসার মিক্স। এটা 500 গ্রাম মতো ওজন আছে, আর এটাতে বলেছে 20-25টা মতো ধোসা হয়ে যাবে। আর পিছনে হাউ টু ইউজ পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তো কোনো অসুবিধা হবে না। যেরকম বলেছে সেরকমই আমি ইউজ করেছি, আর পারফেক্ট রেজাল্টও পেয়েছি। আর এটার দাম 145 টাকা লেখা আছে, কিন্তু হয়তো নিয়েছে 140 কিংবা 39 টাকা। তো যাই হোক, এইবার আমি হাফ প্যাকেট ঢেলে নেব আমার বাটির মধ্যে। তার মধ্যে দেবো হলো টক দই পরিমাণ মতো, ওখানে সব মেজারমেন্ট করে বলা আছে, তো আমি সেই হিসাবেই দিয়েছি এর মধ্যে। তো তার মধ্যে দেবো সামান্য জল, মানে সব কিছুই পরিমাণ মতো, মানে জলটাও মেপেই দিয়েছি আমরা। আর টক দইটা আমি পরে দিয়েছি, যেটা আমি আগে বলে দিলাম। তো যাই হোক, এই 3টে জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানাতে হবে, স্মুথ পেস্ট বানাতে হবে। তো পেস্ট বানানো হয়ে গেলে 5-10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে পেস্টটাকে। তো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে বানিয়েছি। মানে ধোসা বানানোর জন্য আসলে একটা প্র্যাকটিসের দরকার। তো প্রথমবার আমার একদম সব থেকে বাজে হয়েছে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, এবং শেষের কতটা সুন্দর হয়েছে সেটাও শেয়ার করব। তো এটা হলো আমার প্রথম ধোসা। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার মধ্যে তাওয়া বসিয়ে দিলাম এবং তার উপরে ব্রাশ করে নিলাম বাটারটাকে। তারপর আমি ওর মধ্যে জলের ছিটা দিয়েছিলাম, তাই এতটা ধোঁয়া উঠেছে। তো কারণ আমি দেখেছিলাম ভিডিওতে যে জলের ছিটা দিয়ে তারপরে ধোসার ব্যাটারটা দেয়, তো আমি সেটা ট্রাই করতে গেছিলাম, কিন্তু সেটা একদম বাজে হয়েছে। আমি শুধু বাটার দিয়েই করেছি এর পরের বারগুলোকে। তারপরে দেখো, আমি 1 হাতা ব্যাটারে আমার কিন্তু হচ্ছে না, আমি 3 হাতা ব্যাটার নিয়েছি। এটাই আমার সবথেকে বড় ভুল হয়েছে। আমি 1 হাতা ব্যাটারেই একটা পুরো ধোসা বানিয়ে দিতে পারতাম, কিন্তু মানে আমি প্রথমবার করছি, তো আমার মনে হয়েছে এটা মনে হয় কম হবে, এটা মনে হয় হচ্ছে না। তো তার জন্য আমি আরও 2 হাতা ব্যাটার দিয়ে ওটাকে ঘোরাতে গেছি, কিন্তু ওটা ভালোভাবে কুকই হয়নি। প্রথমটা এতটা বাজে হয়েছে। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কেমনভাবে করেছি। তো ব্যাটারটা ছড়ানোর পরে আমি তার উপরে আলুর ফিলিংটা দিয়েছি, তার উপরে দিয়েছি হলো চিজ, আমুল চিজ, ওটাকে ভালো করে গ্রেট করে ওর উপরে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কিছুটা কুক হওয়ার পরে ওটাকে রোল করার চেষ্টা করছি। দেখো, কুকই হয়নি, তার জন্য এটা ভেঙে ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল।
এইবার দেখাই তোমাদের লাস্ট ধোসার ভিডিওটা। তো সেটাতে আমি একবারই এক হাতায় ব্যাটার দিয়েছিলাম এবং সেটাকে ভালো করে স্প্রেড করেছিলাম, তার মধ্যে ফিলিং দিয়ে চিজ দিয়ে সব কিছু দিয়ে তারপরে যখন রোল করছি কত সুন্দর উঠেছে তোমরা দেখো একবার। মানে প্র্যাকটিস এতগুলো মানে 7-8টা আমি প্র্যাকটিস করার পরে এই লাস্ট এইটা এতটা সুন্দর হয়েছে ধোসাটা। তো তোমরা দেখো, দেখেই বলো কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানিও। আর যেটা বলার সেটা হলো তোমাদের এই ধোসা মিক্সটা একবার ট্রাই করে দেখতে পারো। বাড়িতে বানাতে একটা মানে একটা আনন্দ আলাদাই লাগে, যে এটা আমার খুবই ভালো লেগেছে। আমি একে থামস আপ দেবো এই ধোসা মিক্সকে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই অন্য কারোর সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।